আহ, উস্তাদ, এই বাস তো সাধারণ বাস না। দেখেন না, কুড়ালের কোপ দিলে আগুনের ফুলকি বাইর হইতেছে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। চলেন, বাইগা যাই। চুপ থাক হারামজাদা। মহাজন অগ্রিম টাকা দিছে। কাজ শেষ না কইরা গেলে পিঠের চামড়া থাকবো। এইটা বুনো বাস, একটু শক্ত হয়। জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার বাসটা মটমট শব্দ করে ফেটে গেল, কিন্তু বাসের ভেতর থেকে কোনো কষ বের হলো না। বের হলো গাঢ় লাল রঙের আঠালো তরল। উস্তাদ, ওই যে দেখেন, বাঁশ দিয়া তো রক্ত পড়তাছে। দূর বোকা, এইটা রক্ত না, গাছের আঠা। অনেক পুরনো গাছ হইলে আঠা লাল হইয়া যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি বাসটা নামা। আরিফ মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল। সে জানে কালীদিঘির পাড়ের এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। এই বাঁশঝাড়ে নাকি এক জিনপরীর আসর আছে। বাঁশ থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়, কিন্তু অভাবের তাড়নায় আরিফকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। বাঁশটা মাটিতে নামানোর সময় বাঁশের গোড়ার ফাঁকা অংশ থেকে ঝনঝন করে একটা শব্দ হলো, যেন কিছু একটা মাটিতে পড়লো। উস্তাদ, কিছু একটা পড়ছে, আওয়াজ শুনলেন? সেলিম শুকনো পাতার উপর হাতড়ে একটা ভারী জিনিস খুঁজে পেল। টর্চের আলোয় জিনিসটা ঝলমলিয়ে উঠল। এটা একটা রূপোর নূপুর, অনেক পুরনো আমলের নকশা করা, কিন্তু নতুনের মতো চকচক। উস্তাদ, দেখেন, খাঁটি রূপার নূপুর, কত ভারী! এইটার দাম তো 1000 টাকা হইব। খবরদার সেলিম।